প্রতি শুক্রবার রাত ঠিক 9টায় গল্পে ও রোমাঞ্চে ভরে উঠবে আমাদের এই চ্যানেল রোমাঞ্চ আর রহস্য। সাবস্ক্রাইব করুন আর আমার সঙ্গে গল্প শুনতে চলে আসুন। আমি রিয়ার রোজকার মতোই শুরু করছি আজকের গল্প। আজকে প্রথমেই বলি অসংখ্য ধন্যবাদ সোমনাথ বন্ধুকে আমাদের সঙ্গে তার সত্যিকারের অভিজ্ঞতা শেয়ার করার জন্য। আপনারাও আপনাদের অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করুন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আপনারা রেকর্ড কিংবা টাইপিংয়ের মাধ্যমে আমাদের পাঠাতে পারেন আপনাদের গল্পটি। কথা দিচ্ছি, আপনাদের গল্প পরিবেশনায় আমরা চিরকৃতজ্ঞ থাকব। এই ঘটনাটি পাঠিয়েছেন উত্তর কলকাতার তিরেত্তা বাজার নামে একটি গ্রামাঞ্চলের বন্ধু। তার নাম সোমনাথ। গল্পটি সত্যি ঘটনা অবলম্বনে তৈরি। শুনতে আরও ভালো লাগার জন্য কিছুটা পরিবর্তিত করা হয়েছে। তখন ছিল শীত শেষে বসন্তকাল। সোমনাথ ও তার বন্ধুরা সার্কাসের টিকিট পেয়েছে ফ্রিতে, কারণ স্কুলের স্টুডেন্টদের জন্য বিনামূল্যে টিকিট দেওয়া হয়েছিল। গ্রামের থেকে বেশ কিছুটা দূরে সার্কাসের আসর বসেছিল। চারজন বন্ধু, তারা রোজ বিকেলের মতো আজও খেলা সেরে বাড়ি ফিরল তাড়াতাড়ি। সবাই প্ল্যান করেছিল সাইকেল নিয়ে যাবে একসঙ্গে সার্কাস দেখতে। রাত 9টা টু 12টার শো ছিল। সকলে 7টার মধ্যে রাতের ডিনার করে নিল। তারপর কথা মতো তিরেত্তা বাজারের জিমের সামনে একসঙ্গে হলো। কথা ছিল এখান থেকেই সকলে একসঙ্গে বেরোবে। সোমনাথ ও তার বন্ধু রবিন, অনিশ আর প্রণব। রাত তখন 8টা। যেতে হয়তো মিনিট 40 মতো লাগবে। সকলে রওনা দিল। যেতে যেতে অনিশ প্রণবকে বলল, কিছু মুড়ি আনলে ভালো হতো। তখন রবিন বলল, আমি কিছু বাদাম এনেছি। সকলে বলে উঠল, আমাদের দিবি তো? রবিন বলল, হ্যাঁ হ্যাঁ দেব রে। সোমনাথ বলল, না দিলে কেড়ে খেয়ে নেব। সকলে হাসাহাসি করল। এমনি কথাবার্তায় মাঝ রাস্তা পর্যন্ত তারা পৌঁছে গেল। মাঝ রাস্তায় এসে সকলে বলল, এই যে শ্মশান, ফেরার সময় অনেক রাত হবে কিন্তু, তাই এই জায়গাটাতে খুব জোরে সাইকেল চালিয়ে একসঙ্গে ফিরবে। সোমনাথ বলল, আমি ফিরবো না রে, আমি আমার কাকির বাড়িতে থাকবো। রাতে সার্কাস থেকে 3 মিনিট দূরে কাকির বাড়ি, তোরা চলে যাস। আমি রাতটুকু থেকে কাল সকালে ফিরব। সকলে বলল, ঠিক আছে। সার্কাস ময়দানে পৌঁছানোর পূর্বে সোমনাথ বলল, তোরা এগিয়ে যা, আমি কাকির বাড়িতেই সাইকেল রাখব। সকলে চলে গেল। সোমনাথ 3 মিনিট সাইকেল চালিয়ে পৌঁছালো কাকির বাড়ির সামনে। সাইকেল থেকে নেমে ডাকলো, কাকি, কাকি, আমি সোমনাথ। ও কাকি, কাকি বাড়ি আছো? কোনো উত্তর এলো না। সোমনাথ ফিরে যেতে যাবে এমন সময় ঘরের ভিতর থেকে কেউ উত্তর দিল, কে কে ডাকে? সোমনাথ যেন চিন্তামুক্ত হলো। বলল, কাকি, আমি সোমনাথ, সার্কাস দেখতে এসেছি, তাই আজ রাতটা থাকবো এখানে। দরজার ওপাশ থেকেই উত্তর এলো, ঠিক আছে। কাকা বিদেশে থাকায় কাকি একাই থাকে তার মেয়েকে নিয়ে, তাই হয়তো রাত বিরেতে দরজা খোলেনি। সোমনাথ বলল, কাকি, সাইকেলটা কোথায় রাখবো?
ঘরের ভিতর থেকে উত্তর এলো, ঘরের দাওয়ায় রেখে যা। সাইকেলে তালা দিয়ে সোমনাথ বলল, আমি চললাম কাকি, 12টায় ফিরবো। তারপর সার্কাসে সকলে মিলে পৌঁছলো। সকলে খুব মজা করে সার্কাস দেখল। সেদিনের সার্কাসের একটা বিশেষ আকর্ষণ ছিল 6 মাসের একটা বাঘের বাচ্চা। এর আগে এত ছোট বাঘ টিভির পর্দা ও মোবাইলের স্ক্রিন ছাড়া তারা কেউ কোথাও দেখেনি। সার্কাস শেষ হলো রাত 12টায়। সকলে বেরিয়ে এলো। সোমনাথকে বলল, চলি রে, সকালে দেখা হবে তবে। সোমনাথের 3 বন্ধু সাইকেল চালিয়ে চলে গেল। সোমনাথ গিয়ে দাঁড়ালো কাকির বাড়ির উঠানে। আবার ডাকলো, কাকি দরজা খোলো, আমি চলে এসেছি। কাকি ও কাকি বেশ কয়েকবার ডাকার পরও কোনো উত্তর এলো না। সোমনাথ ভাবল কাকি হয়তো গভীর ঘুমে, তাই শুনতে পাচ্ছে না। সে আরও বার কয়েক ডাকলো, কিন্তু না, কোনো উত্তর এলো না। পাশের বাড়ি থেকে একজন মাঝবয়সী ভদ্রলোক বেরিয়ে এলো। বলল, কে তুমি ছোকরা? রাতের বেলা এত ডাকাডাকি কেন করছো? তুমি কে? সোমনাথ বলল, আমি সোমনাথ, এটা আমার কাকির বাড়ি। সার্কাস দেখতে গিয়েছিলাম, তাই রাতে কাকির বাড়িতেই থাকবো, তাই ডাকছিলাম। ভদ্রলোকটি বলল, আরে তুমি জানো না, ওরা গত 2 সপ্তাহ যাবৎ বাড়ি নেই, বিদেশে গিয়েছে। সোমনাথ বলল, কি যে বলছেন আপনি? আমি যাওয়ার সময় কাকির সঙ্গে কথা বলে সাইকেল রেখে গেলাম। ভদ্রলোকটি বলল, ধুর, বলছি না ওরা বাড়ি নেই, যাও যাও সাইকেল নিয়ে বাড়ি ফিরে যাও, অনেক রাত হয়েছে, বলে তিনি চলে গেলেন। সোমনাথ হতভম্বের মতো মিনিট 5 দাঁড়িয়ে থেকে সে সাইকেলটা নিয়ে দ্রুত বেরিয়ে এলো। তখনও সে ভাবতে লাগলো, কে কথা বলছিল তবে তার সঙ্গে। হঠাৎ তার মনে পড়ল, যদি সে অনেক দ্রুত সাইকেল চালায় তাহলে হয়তো বা রাস্তায় তার বন্ধুদেরকে সে ধরে নিতে পারবে। সে দ্রুত সাইকেল ছোটাতে শুরু করলো। গভীর রাত, নির্জন জনশূন্য রাস্তা। সাধারণত রাত 12টার পর গ্রামাঞ্চলের রাস্তায় নিতান্ত প্রয়োজন ছাড়া কেউ বেরোয় না, তাই একটিও লোক দেখা যাচ্ছে না। পথের পাশের বাড়িগুলোরও লাইট বন্ধ হয়ে সকলে গভীর ঘুমে। অর্ধেক পথ সে চলে এসেছে। এবার ধীরে ধীরে সোমনাথ ভয় পেতে শুরু করলো, কারণ সামনে শ্মশানের লাইট দেখা যাচ্ছে। সে সাইকেল থামিয়ে দাঁড়িয়ে পড়ল। সে কীভাবে শ্মশানটা ওভারটেক করবে সেটা ভেবেই তার সমস্ত শরীরে বিদ্যুৎ প্রবাহ খেলে গেল। হঠাৎ একটা মেয়েলি কণ্ঠস্বরে কেউ ডেকে উঠল, সোমনাথ। সোমনাথ এদিক ওদিক তাকালো, কাউকে দেখতে পেল না। তারপর দেখল তার সামনে একজন মহিলা, মুখটা অনেকটা তার কাকির মতো। অন্ধকারে ভালো বোঝা যাচ্ছে না। সোমনাথ কাপা গলায় বলে উঠল, কে কে আপনি? মহিলাটি বলল, আমি তোর কাকি, চিনতে পারছিস না? সোমনাথ বলল, তা এত রাতে তুমি এখানে? আর তুমি তো বিদেশে গিয়েছো। বাড়িতে গিয়েছিলাম তো, ফিরে এলাম। মহিলাটি বলল, হ্যাঁ, বিদেশ থেকে গতকাল ফিরেছি, বাবার বাড়িতে আছি, বাড়ি যাইনি এখনো। সোমনাথ বলল, তুমি এখানে কেন? মহিলাটি বলল, সার্কাস দেখে ফিরছি। সোমনাথ ভাবল, হতে পারে, কারণ কাকির বাড়ি থেকে তার বাবার বাড়ি বেশি দূরে নয়, আর সার্কাস ঠিক সেখানেই
হয়েছে। মহিলাটি সোমনাথকে বলল, এখন আমি বাবার বাড়ি ফিরছি, তুই যাবি তো চল, রাতটুকু ওখানে থেকে কাল সকালে বাড়ি যাবি। সোমনাথ ভাবল মন্দ হবে না, তাই সে কাকিকে বলল, তবে চলো, এসো সাইকেলে বসো, আমি নিয়ে যাচ্ছি। মহিলাটি নিঃশব্দে সাইকেলে উঠে বসল। সোমনাথ সাইকেল চালাতে শুরু করল। শ্মশান পেরিয়ে একটা ফাঁকা মাঠের মধ্যে দিয়ে চলছে তারা। সোমনাথ সাইকেল চালাতে চালাতে কত কথা বলতে লাগলো, কিন্তু তার কাকি একটা কথারও উত্তর দিল না। মাঠ পেরিয়ে একটা নির্জন ভগ্ন বাড়ির পাশে তারা পৌঁছালো। এবার পেছনের মহিলাটি সোমনাথকে বলল, সাইকেল থামাও। সোমনাথ বলল, কেন কাকি? মহিলা চিৎকার করে বলল, থামাও বলছি। সোমনাথ বলল, হ্যাঁ থামাচ্ছি বলে সে সাইকেলটা দাঁড় করালো। আর সঙ্গে সঙ্গে মহিলাটি সাইকেল থেকে নেমে সোমনাথের সামনে গিয়ে দাঁড়ালো। সোমনাথ বলল, কি হলো কাকি? মুহূর্তে মহিলাটির মুখটা পরিবর্তিত হতে লাগলো। কি বিভৎস চেহারা, একটা চোখ নেই, গালের যেন হাড় দেখা যাচ্ছে। দেখতে দেখতে সেই বিভৎস মূর্তিটি আকারে বড় হতে লাগলো। সোমনাথ ভয়ে কাঁপতে শুরু করলো, কণ্ঠস্বর বের হচ্ছে না, গলা যেন কেউ চেপে ধরেছে। সে বলে উঠল, কে কে তুমি? সেই বিভৎস মূর্তিটি বলল, আমি তোর কাকি নই, আমি শাকচুন্নি, আজ তোর শেষ দিন। বলে সে ধীরে ধীরে সোমনাথের দিকে এগোতে শুরু করলো। সোমনাথ কি করবে কিছুই ভাবতে পারছে না। আজ তার মৃত্যু নিশ্চিত। তার হাত পা অসাড় হয়ে যেতে শুরু করেছে। এবার শাকচুন্নি সোমনাথের চারপাশে গোল গোল ঘুরছে আর বিভৎসভাবে হেসে চলেছে। এত স্পিডে সেই মূর্তি পাক খাচ্ছে যে তাকে হাওয়া ছাড়া আর কিছুই বলা যাবে না। আর একটু সময় থাকলে হয়তো সোমনাথ অজ্ঞান হয়ে যেত, কিন্তু ঠিক সেই মুহূর্তে কেউ একজন চিৎকার করে বলে উঠল, এই ছাড় ওকে, ছেড়ে দে, যা চলে যা, যা এখান থেকে, বলে জোরে জোরে মন্ত্র পাঠ করতে লাগলো। সোমনাথ দেখল এই সেই কাকির বাড়ির পাশে থাকা মাঝবয়সী ভদ্রলোকটি। এবার শাকচুন্নি ছুটে পালিয়ে গেল। সামনের গাছটা মোটা একটা ডাল মুহূর্তে ভেঙে পড়ল। এবার সেই ভদ্রলোকটি মন্ত্র উচ্চারণ করতে করতে সোমনাথের কাছে আসলো। সোমনাথ যেন তার শরীরের হারিয়ে যাওয়া বাকি শক্তিটুকু ফিরে পেল। বলল, কাকা আপনি এখানে? ভদ্রলোকটি বলল, যখন তুমি আমায় বলেছিলে তোমার কাকির সঙ্গে কথা বলেছ, তখনই আমার সন্দেহ হয় যে এটা এই শয়তান শাকচুন্নির কাজ হতে পারে। এই শাকচুন্নি এর আগে অনেকের অনেক ক্ষতি করেছে, তাই যখন বলতে যাব ফিরে এসে দেখি তুমি চলে এসেছো। তোমাকেই অনুসরণ করে আমি এখানে এসেছি। সোমনাথকে বলল, চলো, অনেক রাত হয়েছে, আজ রাতটা আমার বাড়িতে কাটিয়ে কাল সকালে বাড়ি ফিরে যাবে। সোমনাথ ওই কাকার সঙ্গে কাকার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। পথে যেতে যেতে সে জানতে পারল ওই কাকা ভূত প্রেতের মন্ত্র জানা এক ওঝা। রাতটুকু কাটিয়ে তার পরদিন সে ফিরে এলো। এই ছিল আজকের গল্পটি। পুনরায় কৃতজ্ঞতা জানাই সোমনাথ বন্ধুকে। আজকের গল্পটি এখানেই শেষ করলাম। পরের অংশটি দেখার জন্য আমাদের চ্যানেল রোমাঞ্চ আর রহস্যতে চোখ রাখুন।